হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। যদি 200 নম্বর পৃষ্ঠা বের করো তাহলে দেখবা যে ওইখানে একটা একক কাজ আছে, এরকম ছক দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে ছকের দুইটা চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র আর এই একটা চিত্র। এখানে আমাদের নাম লিখতে হবে চিত্রের। এখানে কর্ণ দিছে এসি, অর্থাৎ এই যে এসি এই কর্ণটার মান দিছে 8 সেন্টিমিটার, এবং বিডি অর্থাৎ এই যে বিডি এই কর্ণটার মান দিছে 12 সেন্টিমিটার, এবং আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেমভাবে এইটারও এটার নাম লিখতে হবে। এবং এইখানে একটা কর্ণ দেওয়া আছে পি আর, এই যে পি আর এই কর্ণটার মান দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যে রেখাটা আসছে এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, কিন্তু এই যে কিউ এস এইচ এইটার মানটা দেওয়া নাই, এখানে আবার ক্ষেত্রফলটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা ক্ষেত্রফল বের করব আর এখানে একটা কর্ণের মান বের করব। ওকে, সো খুবই ইজি অঙ্ক। সমাধানে চলে যাই তাহলেই বুঝতে পারবা। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ওকে, দেখো এখন এখানে আমরা লিখতে পারি এটার, দেখো আমরা দেখতে পাচ্ছি চারটা বাহুই সমান। ঠিক আছে, চারটা বাহুই কিন্তু সমান। আর যেহেতু কর্ণ দিয়ে করছে তার মানে আমরা এটা জানি, এটার নাম হচ্ছে রম্বস, দুইটাই রম্বস। ওকে, এই জন্য আমরা কি করতে পারি, চিত্র হতে দেখি চিত্রের আকৃতি প্রতিটি বাহু সমান এবং সমান্তরাল, ফলে এদের নামের ঘরে রম্বস লিখলাম, অর্থাৎ এটাও রম্বস এটাও রম্বস। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল। তো চলো আমরা ক্ষেত্রফল বের করি। আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল বা কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেকও বলতে পারো। ঠিক আছে, আমরা জাস্ট এভাবেই লিখবো, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। হাফ বোঝায় 1/2 দিয়ে এইভাবে হাফ লিখতে হয়। ওকে, আচ্ছা এবার তাহলে চলো আমরা এখন অঙ্ক করে ফেলি। এখানে দেখো এই হাফ এই হাফ, আর কর্ণদ্বয়ের গুণফল মানে দুইটা কর্ণের গুণফল। দুটো কর্ণ কত ছিল, একটা ছিল 8 সেন্টিমিটার, এই নিলাম 8, আর একটা ছিল 12 সেন্টিমিটার, এই নিলাম 12। এটাকে গুণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে 48। কিভাবে 48 হলো, ঠিক আছে, এখানে দেখো এখানে যদি আমরা কাটি এই দুই দুই দিয়ে যদি এই, কারণ দুই ভাগ, দুই নিচে আছে আর 8 উপরে, তাহলে দুই দিয়ে যদি 8কে কাটি লঘিষ্ঠ করি তাহলে কত হবে, 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 8কে কাটলে 4। ঠিক আছে, তাহলে বাঁচলো 4 আর 12, তাহলে 4 × 48। ঠিক আছে, যদি গুণ করা যায় তাহলে হয়ে গেল 48 বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কিন্তু। ওকে, আচ্ছা এবার চলো 2 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা দেখি। এখানে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটাই দেওয়া আছে 42, কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দ্বিতীয় চিত্রের কিউএস বা দ্বিতীয় কর্ণটির নির্ণয়, অর্থাৎ এই যে কিউএস এই কর্ণটা আমরা নির্ণয় করব। আর এই যে পিআর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো আমরা রম্বসের সূত্র ধরেই খুব ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে রম্বসের সূত্র মতে আমরা লিখতে পারি, রম্বসের সূত্র নির্ণয়ের সূত্র আমরা কি জানছিলাম, যে হাফ আর কর্ণদ্বয়ের গুণফল, মানে এই হাফ আর দুইটা কর্ণের গুণফল গুণ এই যে পি আর গুণ কিউএস, কারণ দুইটা কর্ণের গুণফল, এই কর্ণটা গুণ এই কর্ণটা। ঠিক আছে, গুণফল কত হবে, এখানে গুণ এই তিনটে গুণ করলে কি বেরোবে, আমরা জানি এই যেটা গুণ করে কি বেরোছে, ক্ষেত্রফল। তাহলে এই তিনটে গুণ করছি, গুণ করে কি বেরোবে, আমাদের ক্ষেত্রফল বের হবে। ঠিক আছে, এখানে ক্ষেত্রফলটা দেখা দেওয়া আছে 42, তাহলে এইটার সমান 42। ওকে, এখন জাস্ট আমরা খালি সমাধান করে ফেলি। চলো তাহলে দুইটাই এই পাশে কি আকারে আছে, ভাগ আকারে। তাহলে 2কে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যায় তাহলে কি যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি 42কে গুণ দেয় তাহলে হয়ে যাবে 84। ঠিক আছে, তাহলে এটা এই পাশেই রইলো, আর এটা এই 1 ছিল, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়ে যাবে, এই জন্য একটা থাকে নাই। তাহলে এই 2 ছিল, 2কে এই পাশে নিয়ে আসলাম, গুণ করে দিলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 84 হয়ে গেল। ঠিক আছে, এবার চলো মান বসাই। দেখো পি আর এর মান দেওয়া আছে, কিন্তু এই যে পি আর এর মান 6 সেন্টিমিটার, এই জন্য আমরা একটু মান বসাই নিই। দেখো পি আর এর মান নিলাম 6, কিন্তু কিউএস এর মানটা আমাদের নাই, এই জন্য কিউএসকে কিউএসই রাখলাম সমান 48। এখন 6 এই পাশে কি আছে, গুণ আকারে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি 6 দিয়ে 84কে ভাগ দেই তাহলে 14 হয়ে যায়। ঠিক আছে, 14 হয়ে যায়। এই 6 8-এর ভিতর কয়বার যাবে, একবার, আসবে কত, 2, তাহলে 24, তাহলে 4 6 24, তাহলে আর 4 বার গেলে হয়ে যাবে। অর্থাৎ 6 দিয়ে 84কে ভাগ দিলে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে কিউএস সমান 14 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে বেরি করতে বলছিল কিন্তু কিউএসটা, অপর বাহু। ঠিক আছে, অপর কর্ণটা, এই যে কিউ, এই যে এই কর্ণটা কিউএস, এই কর্ণটা। ঠিক আছে, তাহলে এই কর্ণটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। খুব ইজি না, খুব কিন্তু ইজি।
আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।